নমস্কার বন্ধুরা, আমি সুপ্রীতি। আজকে তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করব। আজকে যেহেতু মনসা পুজো মানে দশহারা, তারই একটা ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে। আমার সঙ্গেই থেকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এই তো চান টান করে নিয়েছি, এবারে যাব পুজোর জন্য জোগাড় করতে। পুজোর অনেক কিছু জোগাড় করতে হবে, এখনও ফল কাটা আছে, আলপনা দেওয়া আছে, তারপরে মালা গাঁথা আছে, ঠাকুর মন্দিরটা সাজানো আছে, অনেক কিছু আছে। সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, সঙ্গে থেকো আমার। এই তো মন্দিরে চলে এলাম। এসে দেখি যে কাকুরা সব বাজার করে নিয়ে চলে এসেছে। এখানে ফুল আর ফল দুটোরই বাজার আছে। আমি প্রথমে মালাগুলোকেই নামিয়ে নিচ্ছি, তার কারণ মালাটাই গেঁথে নেব। এখানে শুধুমাত্র ঠাকুরের জন্য একটা মালাই কিনে নিয়ে এসেছি, কিন্তু মন্দিরটা সাজানোর জন্য মালাটা গেঁথে নেব। আর এখানে রজনীগন্ধা, যেহেতু মালা গাঁথতে প্রচুর সময় লাগে, আর আর মালাগুলো সব ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো, মানে ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো, কিছুতেই আমি মালা বানাতে পারছিলাম না। ভাইয়েরা আর কি বলে দিচ্ছিল যে কি করে করতে হবে, কিন্তু তাতেও হচ্ছিল না। আমি ওই যা হোক করে একটু করেছি, এই যে দেখো, সেটাই এবার কাকুকে দিলাম। কাকু একটু সুন্দর করে সাজিয়ে দিল। আর এই গাঁদা ফুলের চেনগুলো পুরোটাই কেনা ছিল, এগুলোই এবারে সাজিয়ে দিচ্ছে। আর এখানে ঠাকুমা ফল কাটতে বসে গেছে। আমিও বটিটা ধুয়ে নিয়ে এসে সেই ফল কাটতে বসেছি। অনেক ফল কাটতে হবে, ওই জন্য ঠাকুমার আমি দুজন মিলেই বসেছি। এখানে ঠাকুমা সব ফলগুলোকে ধুয়ে ধুয়ে দিচ্ছিল, আর আমি সেগুলোকে কেটে কেটে রাখছিলাম। তারপরেই একটা মানে পাশের পাড়া থেকে পুজো নিয়ে এসেছে। এইটা জানো তো, মানে তারা পুজো না দিয়ে গেলে বা আমরা পুজো না দিলে সেই মানে মনসা পুজোটা আরম্ভ হবে না। আর আরেকটা আছে যে আমাদের এখানে মনসা পুজো না হলে তাদের পাড়ার মনসা পুজো হয় না। সেটাই পূর্বপুরুষ থেকে চলে আসছে, সেটাই হয়ে আছে, মানে পুজো যেতেই হবে আর আমাদের পাড়ার পুজোটা আগে হবে। তারপর এখানে নারকেল বুনি ছাড়িয়ে দিচ্ছিল। আর এই যে দেখছো আদা আর হচ্ছে উচ্ছে, এইগুলো হচ্ছে পুজোর প্রসাদে দিতেই হয়, ওইগুলো না দিলে পুজোর প্রসাদ হয় না। মানে আর কি গদ হিসেবে খায় আর কি, ঠাকুরের প্রসাদ হিসেবে খায়। তারপর এখানে কাঁঠাল ছাড়িয়ে নিচ্ছিল বোন আর ঠাকুমা। কাঁঠালটা এতটাই শক্ত যে ঠাকুমার বোন দুজন মিলে টানাটানি করে ছাড়াচ্ছিল আর কি, এতটাই শক্ত। আর এখানে আমরা যারা পুজো দিয়ে যাচ্ছে, এই যে কচি কাচাদেরকে নিয়ে আমি আর কি পুজো নিচ্ছি। সেই পুজোর থালাতে নাম লিখছি আর পুজো সব ঢেলে ঢেলে রাখছি। আর তারপরেই তো ব্রাহ্মণ চলে এসেছিলো, আর সেগুলোই গুছিয়ে দিচ্ছিলাম। পুজো এখানে পুজো হচ্ছে, আর আমরা এখানে বসে বসে পুজো দেখছি। তারপরই পুজো শেষ হয়েই গেছে আর কি। এই যে গামছা আড়াল দিয়ে কি করে আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারি না। সেটাই আর কি হলো, সেটা হওয়া মানেই তো পুজো শেষ। তারপরে এই যে যারা যারা পুজো দিয়ে গেছিলো তাদের পুজোর থালায় সব প্রসাদ দিয়ে দিচ্ছিলাম, আর নাম লেখা আছে। তারপরে যে যার যেটা থালা সে সেটা নিয়ে যাচ্ছিলো। সবাই এখানে বসে প্রসাদ খাচ্ছে। আর এই যে এটা হলো আমাদের মারাত্মক হচ্ছে প্রসাদের ভাগ। এই ভাগটা মানে মাথা খারাপ করা ভাগ, মানে আমাদের জেনারেশনটাই হবে, এর পরে আর জেনারেশনটা এই ভাগ করতে পারবে না, এতটাই কঠিন ভাগ। তোমাদেরকে বললে হয়তো তোমরাও বুঝতে পারবে না, তাই ভাগটা বললাম না। এতটাই ভাগ, এই ভাইকেই আর কি বলছিলাম যে কেমন করে কি ভাগ করতে হবে, তোদেরকেই তো পরবর্তীকালে করতে হবে ভাগটা, তাই তুই শিখে নে বলে আর কি ভাইকেই বলছিলাম। সে বলছে আমিও পারবো না এইসব করে, ওই আর কি। তারপরেই প্রসাদ দেয়া দিয়েই হচ্ছিলো, এই যে ভাগ হচ্ছে, এখনও ভাগ হয়েই যাচ্ছে আর কি। তারপরে আমরা হচ্ছে প্রসাদ পাইনি, সেটাই বসে বসে চাইছিলাম যে আমাদেরকে প্রসাদ দাও, সকাল থেকে কাজ করেছি, প্রসাদ দাও, এই করছিলাম বসে বসে। আর এখানে সব ভাগ করছে। আর এই যে প্রসাদ সব ভাগ হয়ে যাওয়ার পর আমাদের ভাগে এতগুলো প্রসাদ পড়েছে, সব প্রসাদগুলোকে নিয়ে বাড়ি চললাম। আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। টাটা।